আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ক্লাসে আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। আমাদের রাইট ফর্ম ভার্বসে নর্মালি আমরা যখন আমাদের কোনো ফেস্টিভ কালচার নর্মালি এই টাইপের যখন কোনো টপিক নিয়ে আমাদের রাইট ফর্ম ভার্বসে আমাদের টপিক থাকে তখন দেখা যায় আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইউজ থাকে। লাইক ধরেন পহেলা বৈশাখের কথা যদি আমরা বলি, বা আমাদের অন্য কোনো ফেস্টিভ ধরেন এমন হতে পারে যে 26শে মার্চ স্বাধীনতা দিবস, তারপর হচ্ছে বিজয় দিবস, বা এই জাতীয় কোনো ফেস্টিভ নিয়ে যদি আমাদের কোনো টপিক থাকে রাইট ফর্ম ভার্বসের জন্য, তখন নর্মালি অনেক সময় আমরা দেখা যায় যে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ইউজটা পাই। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কিভাবে ইউজ করে? আমরা যদি পূর্ব থেকে কোনো কাজ এখন পর্যন্ত চলছে এরূপ বুঝাই, তখন এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দিয়ে এক্সপ্লেইন করতে হয়। ধরেন আমরা যদি পয়লা বৈশাখের কথা বলি, সেটা দেখা যায় সেই মুঘল সাম্রাজ্য থেকে আমাদের হচ্ছে পয়লা বৈশাখ আমরা সেলিব্রেট করে আসছি। সো তারপর হচ্ছে ধরেন আমরা যদি হচ্ছে ওই যে 1971 সালের পর থেকে আমরা স্বাধীনতা পাওয়ার পর থেকে হচ্ছে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করে আসছি। সো এরকম আমরা দেখা গেছে কি সে পূর্বের কোনো সময় থেকে এখন পর্যন্ত আমাদের কোনো কাজ চলছে, শেষ হয় নাই, চলছে, এরূপ যদি বোঝায় তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে কাজ করবে। আর আমাদের টেন্সটা যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তখন আমাদের সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ হেজ দেন বিন প্লাস বি ওয়ান এর সাথে আইএনজি যোগ করতে হবে। আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস আমি বলি, সেটা খুব ইজিলি আপনারা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস টেন্সের মূল ভার্বগুলো আপনারা মনে রাখতে পারবেন। আমাদের প্রত্যেকটা সকল প্রকার কন্টিনিউয়াস টেন্সে হোক সেটা শুধু কন্টিনিউয়াস আর বা সেটা পারফেক্ট কন্টিনিউয়াস, হোক সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস বা ফিউচার কন্টিনিউয়াস, হোক সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, সকল প্রকার কন্টিনিউয়াস টেন্সগুলোতেই মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে সবসময়, এটা আপনারা মাথায় রাখবেন। আচ্ছা, সো হ্যাঁ, এখন আমরা যদি হচ্ছে আমাদের একটি বাক্য দেখি, যেমন হচ্ছে উই ড্যাশ দিস প্রোগ্রাম, আমরা এই প্রোগ্রামটি ড্যাশ সিন্স মোগল এম্পায়ার। সো হচ্ছে সেই মোগল সাম্রাজ্য থেকে এখন পর্যন্ত আমরা হচ্ছে একটা প্রোগ্রাম কি করছি, ধরেন আমাদের ভার্বটা হচ্ছে সেলিব্রেট, উদযাপন করা, দ্যাট মিনস সেই পূর্ব থেকে শুরু হয়ে এখন পর্যন্ত আমাদের কাজটা চলছে। আর এরূপ বুঝলে আমরা জানি কি সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মিন্স আমার ওইখানে সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ হেজ প্লাস বিন প্লাস বি ওয়ান এর সাথে আইএনজি যোগ করতে হবে। আরেকটা জিনিস আপনাদের নোট করে দিই, এটা হচ্ছে আমরা যখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে কাজ করি, তখন আমাদের ওই যে টাইমটার কথা বলা হবে ওই টাইমের আগে সিন্স অথবা ফর ইউজ করতে হবে। আচ্ছা, এবার কখন সিন্স বা কখন ফর ইউজ করব? আমাদের সময়টা যখন একদম ফিক্স থাকে বা নির্ধারিত করা থাকে, যেমন 5 বছর, 1 বছর, 10 মিনিট, 5 মিনিট, যখন ওই টাইমটা একদম ফিক্স করা থাকে তখন আমরা হচ্ছে কি ওই টাইমের আগে ফর বসাবো। আর আদারওয়াইজ যেমন ফর 5 ইয়ার্স, ফর 6 ইয়ার্স, ফর 10 মিনিটস, ফর 1 আওয়ার, এরকম। আর যদি আমরা পূর্বের কোনো সময়কে রেফার করি, যেমন গতকাল থেকে, গত বছর থেকে, তারপর হচ্ছে এই সময় থেকে, 1971 থেকে, 1972 থেকে, মানে ওই কোনো একটা সময় থেকে আমরা কাজটা করছি, যখন এরকম বোঝায় তখন আমরা সিন্স ব্যবহার করব। ওকে দেন, তাহলে আমরা হচ্ছে যদি এই বাক্যটি দেখি যে হচ্ছে আমরা কোনো এই প্রোগ্রামটা হচ্ছে মুঘল এম্পায়ার থেকে হচ্ছে আমরা বা মুঘল সাম্রাজ্য থেকে উদযাপন করছি। সো তখন আমাদের কি করতে হবে, সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ অথবা হ্যাজ বসবে। আর আমরা জানি হচ্ছে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন হ্যাজ বসে, বাকি সকল ক্ষেত্রে হচ্ছে হ্যাভ বসে। দ্যাট মিনস উই এর সাথে হচ্ছে হ্যাভ বসবে, দ্যাট মিনস উই হ্যাভ দেন বিন। আর আমরা জানি কি সকল প্রকার কন্টিনিউয়াসলি মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। সো আমাদের ভার্বটা যদি হয় সেলিব্রেট, তখন কি করতে হবে, সেলিব্রেটের সাথে আইএনজি যোগ করে এটা হয়ে যাবে সেলিব্রেটিং। ওকে, সো ইয়া। তারপর আমরা যদি আরেকটা বাক্য দেখি, ধরেন যেমন দিস ওয়ার্ক ড্যাশ ফর 5 ইয়ার্স। আচ্ছা, এই যে ফর 5 ইয়ার্স, যে একটা সময় যাবত কাজটা চলছে। এখন ধরেন আমাদের ভার্বটা হচ্ছে রান, আমাদের ভার্বটা হচ্ছে রান, দ্যাট মিনস কাজটা চলছে কতদিন যাবত, 5 বছর যাবত। দ্যাট মিনস সে পূর্ব থেকে এখন পর্যন্ত আমার কাজটা চলছে, যদি এরূপ বুঝাই তখন সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর তখন আমরা কি করব, সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ অথবা হ্যাজ বসাবো। এইখানে আমরা হচ্ছে যেহেতু আমাদের সাবজেক্টটি হচ্ছে দিস ওয়ার্ক, এই কাজটি, সো একটা কাজকে রেফার করা হয়েছে, সো সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, তাই আমরা তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাজ বসাবো। সো দিস ওয়ার্ক হ্যাজ দেন বিন প্লাস বি ওয়ান এর সাথে আইএনজি, যেহেতু আমাদের ভার্বটি হচ্ছে রান, সো রানের সাথে
আইএনজি যোগ করতে হবে। running. So this work has been running for 5 years. I hope আপনারা present perfect continuous tense সম্পর্কে ক্লিয়ার হয়েছে এবং আমাদের আমি আবারও আপনাদেরকে রিপিট করে আমাদের রাইট ফর্ম ভার্বস এর ক্ষেত্রে যদি কোনো ফেস্টিভ বা কালচার নিয়ে কোনো কথাবার্তা বলে তখন নরমালি হচ্ছে এই ধরনের টেন্স বা হচ্ছে এই ধরনের বাক্য আমরা দেখতে পারবো। So okay then, hope to get you in the next class. Allah Hafiz.